তো বন্ধুরা, আমরা এই যে কোরআনের নির্দেশ আমরা কতটুকু মেনে চলছি সে ব্যাপারে আমাদের একটা দ্বন্দ্ব এবং সংশয় রয়েছে। কারণ আমরা কিন্তু ইসলামী শাসন চাই, ইসলামী আইন চাই, ইসলামী আইনের বাস্তবায়ন চাই। কিন্তু এটা তো চাইলে হবে না, আসলে আমার ভেতরে এটার চর্চা কতটুকু আছে। আমরা কোরআনের নির্দেশ, আমরা যারা আইন চাচ্ছি তারা কোরআনের নির্দেশ কতটুকু মানছি। আমরা যদি কোরআনের নির্দেশ মানি তাহলে এদেশের 90% মুসলমান, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, মানুষ হত্যা, মব সৃষ্টি করা, এটা তো তাহলে হওয়ার কথা না। তার মানে আমরা কোরআনের দৃষ্টিতে আমরা অনেকেই মুসলমানের পথ থেকে খারিজ হয়ে গেছি। কোরআনের দৃষ্টিতে যেমন আমি যদি উত্তম আচরণের কথা বলি, কোরআনে উত্তম আচরণ সম্পর্কে কি বলা হয়েছে? কোরআনে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন যে ভালো এবং মন্দ এক নয়, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো। তাহলে দেখা গেছে আমাদের দেশে যে আমরা যাদেরকে মন্দ বলছি, আমরা কিন্তু তার চেয়ে আরও বেশি মন্দ কাজ করছি। আমরা যদি গানকে মন্দ বলি, তাহলে যারা গায়ক বা যারা শিল্পী তাদেরকে আমরা পিটাচ্ছি, নির্যাতন করছি, আমরা অগ্নিসংযোগ করছি, স্টেজ ভাঙছি, মানে আহত করছি। তাহলে আমাদের দৃষ্টিতে যদি ওইটা মন্দ হয় বা কোরআনের দৃষ্টি মন্দ হয়, তাহলে তো আল্লাহ বলছে ভালো এবং মন্দ এক নয়। মানলাম, আল্লাহ যেহেতু বলছে ভালো মন্দ এক নয়, আপনি মুসলমান, তা আপনি আল্লাহর কথা মানবেন না? তা ভালো মন্দ এক নয়, এটা হচ্ছে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ভালো এবং মন্দ এক নয়। তাহলে আপনি যদি ভালো হন, আপনার কাছে সঙ্গীত মন্দ, তা আপনি সঙ্গীতকে প্রতিহত করবেন, মন্দকে ভালোর দ্বারা প্রতিহত করো। তো সঙ্গীত যদি আপনার কাছে মন্দ হয়, তাহলে আপনি ভালো আচরণ করবেন, ভালোর দ্বারা প্রতিহত করবেন। কিন্তু আপনি বললেন আপনার কাছে এটা খারাপ, কিন্তু আপনি গিয়ে লাঠি ছোটা দিয়ে স্টেজ ভাঙলেন, অগ্নিসংযোগ করলেন, মানুষকে আহত করলেন, শিল্পী সেখান থেকে মানে জান নিয়া পলায়ন করলো, আপনি নিজেকে বিজয়ী মনে করলেন। তাহলে আপনি তো কোরআনের দৃষ্টিতে আপনি আল্লাহর নির্দেশের বাহিরে কাজ করলেন। আল্লাহ বলছে, আমি আবারও বলছি আয়াতটা, সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত।